আমি হাতে তেলে করে নিতে পারি। কালকে আমি বাজার থেকে মোমো কিনে নিয়ে এসে বাড়িতে সবাই মিলে খেয়েছিলাম। তো দাদু 2 পিস মাত্র খেয়েছিল, খেয়ে আজকে আমাকে বলছে তুই আজকে আগে মোমো বানা, আমি খাবো। সেই জন্য আজকে আমি চিকেন মোমো বানাবো। দাদুর 2 পিসে হয়নি। হ্যালো হ্যালো, মোমো খাবে? মোমো খাবে? হোক, খাবো। আর মোমোর সঙ্গে যে স্যুপ, সেটা তো আর বাড়িতে আনতে পারিনি দাদুর জন্য। আজকে স্যুপও বানাবো আর সসও বানাবো। আরে কালকে যেটা খেলাম নয় সেটা মোমো নয়, কি মাংসের পিঠে। মাংসের পিঠে? এটা দাদু ওইগুলোকে মোমোই বলে। তুমি না না, আমি মোমো বুঝিনি, অত ইংরেজি বুঝিনি। আমি যেটা বাংলায় বুঝি মাংসের পিঠে। আচ্ছা নাও মাংসের পিঠে নাও। আজকে আমি শুধু মোমো বানাবো না, মোমো খাওয়ার জন্য স্পেশাল যে দোকানে চাটনি বানায় সেই চাটনিটা বানাবো। আর মোমো খাওয়ার শেষে দোকানে যে 1 বাটি করে স্যুপ দেয়, চিকেন স্যুপ, তো একদম দোকানের স্বাদে চিকেন স্যুপও আমি তৈরি করে দেখাবো। আর মোমো 2 রকমভাবে বানাবো, ফ্রাই মোমো আর স্টিম মোমো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি 2 রকম চিকেন নিয়েছি, চিকেন কিমা নিয়েছি চিকেন মোমোর জন্য, আর এখানে আমি চিকেনের পিস নিয়েছি চিকেন স্যুপ তৈরি করার জন্য। ধোয়া আছে, ময়দা, লবণ, সাদা তেল। এদিকে আমি চিকেন কিমায় কিছু মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যাম তুমি দিচ্ছ তো নাকি শুধু হাত দিয়ে হালটাচ্ছ অন করে? ময়াম দিয়েছি বলেই তো হাত দিয়ে হালটা কি খুঁজতেছ হাত দিয়ে? ভালো করে তেল আর লবণ মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, ভিনিগার, সয়া সস, সাদা তেল একদম অল্প দেব। দশ 15 মিনিট চাপা দিয়া থাক, ততক্ষণে আমি চিকেন মোমোর চাটনিটা বানিয়ে নেব। আজকে চিকেন মোমো বানাবো বলে নতুন উনুনটা নিয়ে চলে এসেছি ঘর থেকে। ভালোই করে নতুন উনুনে মোমো হবে আজকে। হ্যাঁ, বড় উনুন হলে জলে ভালো, তো রান্না করতেও অনেক কম সময় লাগে। হ্যালো জয় শ্রীরাম। হ্যালো, এই যে চাপা দাদু, দিয়ে আগে কথায় কথায় এরকম হ্যালো হ্যালো হতো, এরকম হ্যাঁ। হ্যালো 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 হ্যালো। একটু টাইমে ঠিক হবে। দাদুর আবার টাইম টাইমে লাগে। টাইমে ঠিক হবে। সাদা তেল, তেল গরম হয়ে গেছে, কোয়া রসুন ছাড়ানো আছে দিয়ে দেব, গোটা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, কেটে রাখা টমেটো, ওপর দিয়ে লবণ দিয়ে দেব। এই টমেটোগুলো একটু ঠান্ডা হতে থাক, আমি আর দিদি এদিকে মোমোগুলো বানিয়ে নেব। বা খুব সুন্দর নরম করে মাখানো হয়েছে। এবার লেচি কেটে নেব। শুধু খেলে হবে নি, মোমো বানাতে হবে, হবে, সবকিছু শিখে রাখা ভালো। সবই হবে। দাদু সবই জানে। লেচিগুলো ঠিক এরকম সাইজের করে এক সমান করে সব কেটে নেব, একটু বড় বড় হবে। আরে এই মাংসগুলো আবার কি হবে? ওগুলো স্যুপ হবে, স্যুপ। স্যুপ হবে। ও দাদু, বলো। যাদের শরীর দুর্বল হয়ে যায় হুম। তার দিকে স্যুপ খাওয়ানো হয় যাতে শরীর স্ট্রং হয়ে যায়। হ্যাঁ, বলো। তোমার শরীর তো দুর্বল, হুম। ডাক্তার বলেছে দুর্বল। ডাক্তার বলেছে? হ্যাঁ। কোন ডাক্তার ওই জন্য বলেছে? তোমার জন্য স্যুপ হচ্ছে। ডাক্তার দুর্বল বলে খেয়ে স্ট্রং হয়ে যাবে। আমার শরীর ঠিক আছে, হ্যাঁ। ডাক্তার বলেছে। এই জিজ্ঞাসা কর, দুজন গেছলো। সব লেচিগুলো গোল গোল করে সমান করে নিয়েছি, এবার মোমোগুলো তৈরি করে নেব। একদম কম ময়দা দিয়ে মোমোগুলো বেলতে হবে, আর খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেলা যাবে না।
এই দেখুন আমি এইরকম করে বেলে নিয়েছি, সাইজটা এরকমই হবে। এবার আমি 1 চামচ মাংসের পুর দিয়ে দেব। এবার আমি ভাঁজ করে নেব। এবার আমি মুখটা এইভাবে আটকে নেব। এই দেখুন একটা মোমো একদম তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো ডিজাইনের মোমো তৈরি করতে পারেন, আর আমি শুধু আজকে গোল গোল করে এরকম এক রকমেরই মোমো তৈরি করে দেখাবো আপনাদের। এই ডিজাইনটা সব থেকে সোজা, আপনারা সবাই পারবেন। বলছিলে না পারবনি, এই দেখো আর এই যে টুকটুকির মা বেশ ভালো বেড়েছে রে। শিখে গেছি আমি। আচ্ছা চালাও, তবে তাড়াতাড়ি হবে, দুজন আছো। এই যে মেমোর বুনতেছিস, এই যে শিখে যাচ্ছিস, দোকান দিবি তো? দাদু হ্যাঁ, মেমন নয়, মোমো। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কতগুলো মোমো তৈরি করা হয়ে গেল। বন্ধুগণ আমাদের সব এখন মাংসের পিঠে হয়ে গেছে, এইবার ভাজা হবে। ভাজা কি? নয়। কি পিঠে কি হয়? ভাজা হয়? ভাপা। শুয়ে দেখো, শুয়ে দেখো। ভালো হয়েছে, আমি ভালো, এগুলো খুব বেটে ভালো। আনি, বসে থাকো। না না, একটা মোমো ফোমো যেন ই করনি। কি করবো? খেয়ে নাও। চিকেন মোমো ভাপানোর সাথে সাথেই কিন্তু চিকেন স্যুপটাও আমি একসঙ্গে তৈরি করে নেব। সাদা তেল, রসুন কুচি, অল্প একটু আদা কুচি, আদা রসুন কুচি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি কিছু সবজি নিয়েছি, বাঁধাকপি, বিনস আর গাজর দিয়ে দেব। বিনস, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আপনারা চাইলে এতে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, মটরশুঁটিও দিতে পারেন। যেহেতু চিকেন স্যুপ বানাচ্ছি আর বিশেষ কিছু সবজি দেব না। সব সবজিগুলো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। লবণ, সবজির সঙ্গে চিকেনের পিসগুলো হালকা করে একটু করে ভেজে নিয়েছি। জল দিয়ে দেব। এবার আমি সয়া সস দেব 1 চিপি। গোলমরিচ গুঁড়ো, নিচে চিকেন স্যুপ তৈরি হবে আর ওপরে হবে মোমো। এই যে মোমো তৈরি করার জন্য একটা ঝাড়ুনি নিয়েছি, অল্প একটু তেল মাখিয়ে নেব। এই যে তোমার পছন্দের চাটনি নিয়ে চলে এসেছি, দেখো। জানি কি হয়ে গেছে, খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া দাও, যাবে। একটু খাও, দাও। সব খাবো। এই দেখুন জল থেকে কিন্তু একদম স্টিম বেরোনো শুরু হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করে দেব। এবার চাপা দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে ভাপিয়ে নিলেই কিন্তু মোমো হয়ে যাবে। যা জ্বলছে মোটামুটি একদম উনানে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে হলে একটু বেশি সময় লাগে। মাংসের পিঠে ভাপানো হচ্ছে, বানা হোক আর না, ক পিঠে মিনিট না। ব্যাপার। ও দাদু, তার নিচে সুপো হচ্ছে। 5 মিনিট পর একবার খুলে দেখবো হলো কিনা। এই দেখুন মোমো কিন্তু একদম সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার ঢেলে নেব। আর একবার অল্প একটু তেল মাখিয়ে দেব।
মোমোগুলো যাতে লেগে না যায়, প্রত্যেকবার একটু অল্প অল্প তেল মাখিয়ে দিলে ভালো হয়, না দিলেও হয়, দিলে ভালো হয়। দিয়ে দিলে আর লাগবে না। মোমোগুলো একটার সঙ্গে একটা কিন্তু একটাও লেগে যায়নি, দেখুন একটু ভালো করে সোজা করে নেব, এখনো তো গরম আছে। এই মোমোগুলো মনে হচ্ছে হয়ে গেছে, একবার চাপা খুলে দেখে নেব। এই দেখুন আঙুলে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না, একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার ঢেলে নেব। চিকেন স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই স্যুপটা একটু ঘন ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু জল দিয়ে গুলে দিয়ে দেব। জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার, এই যে সব সবজি চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ও ম্যানেজার, এই স্যুপ যদি এক বাটি খাও ঘোড়ার মতো দৌড়াবে। বাবা, তুই কি ঘোড়া হয়ে যাবে না কি কথা তুই আজকে? আরে এমনি তো আমি ঘোড়ার মতো দৌড়ি, আমার সঙ্গে কেউ হাঁটতে পারেনি। আরো দৌড়াবে। হ্যাঁ, এবার আমি কিছু মোমো ফ্রাই করে নেব। ভাপানো মোমো অনেকেই কিন্তু খেতে চায় না, এই যে একটু নরম নরম হয়, আর ফ্রাই মোমো হলে কিন্তু খেতে মুচমুচে হয়, অনেকেই মুচমুচে মোমো খেতে ভালোবাসে। তাওয়া বসিয়ে দেব। আবার ভাজবে? হ্যাঁ, সব ভাজবো না, ওইগুলো থাক, আর এইগুলো ভেজে নেব। সাদা তেল, মাংস হাড় যেন একটাও না থাকে। হ্যাঁ, ভালো করে, হ্যাঁ ছাড়িয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নাও মাংসগুলো। দিয়ে দাও সুপে। সুপে আবার দিয়ে দেবো? হ্যাঁ, সুপে আবার দিয়ে দাও, দিয়ে ভালো করে একটু ঘেটে দাও। ঘেঁটে দেবো? এই দেখুন হালকা বাদামি করে মোমোগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা চাইলে সব মোমোগুলো এরকম করে ফ্রাই করে নিতে পারেন। আর অপেক্ষা কেন, এবার খালি খাওয়ার অপেক্ষা। চলো। এনো, প্রথমে আমি ভাজাটা খেয়ে দেখি কেমন লাগে। মুচমুচ করছে একদম। স্টিম মোমোর আলাদা স্বাদ আর ফ্রাই মোমোর আলাদা স্বাদ। কেমন লাগছে? আমি স্টিম মোমো খাচ্ছি। দাদু দোকানের মতো হয়েছে, এবার একটা স্টিম মোমো খাবো। হ্যালো। খুব ভালো। ঘপা ঘপ ছাড়াচ্ছ তো। হ্যাঁ, ও দাদু, আমি খেয়ে যাবো, আমি কোনো কথা বলবো না, দাদু আর দিদি বলবো। অনেক কিছু দিয়েছি, সব বেশি বেশি দিয়েছি আমি। লেবুর রস, সুপে একটু করে লেবু রস দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দাও দাও দাও, এনাও। হেভি টেস্ট হয়েছে। এবার
কোন দিকে দৌড়াবে? দৌড়াতে হবে নি। চামচ করে খেয়ে পুষাচ্ছে না, বাড়ি ধরেই খাবো। খাও। আহ দিদি একদম ঠিক কথাই বলেছে, এত টেস্টি হয়েছে চামচে করে একটু একটু করে খেয়ে পুষাচ্ছে না। চামচ আরে রাখো না, আজকে সবগুলোই ফাটাফাটি হয়েছে। মোমোও যেমন হয়েছে আর স্যুপটাও কিন্তু দারুণ হয়েছে। পেট ভর্তি হয়ে গেল না? এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার তুমি নদীর ধার দৌড়ো টকবক টকবক করে। করে